আর এবার ব্রেকের পরে নজর রাখতেই হচ্ছে, ব্রেকের আগে ঠিক যে কথা বলেছিলাম, পূর্ব ভারতের পূর্ব রেলের প্রথম এসি লোকাল ট্রেন। হ্যাঁ, শিয়ালদা রানাঘাট রুটে অনেক যাত্রীদেরই বলতে শোনা যায় যে বড্ড গরম। মেট্রোয় যখন সব এসি, তখন যদি লোকাল ট্রেনটাও এসি করা যেত, অনেক যাত্রী এরকম বলেন। আর এবার হয়তো একে একে অন্যান্য লোকাল ট্রেনের ক্ষেত্রেও এই সুবিধে পাওয়া যাবে, কিন্তু প্রথম রুট হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট। আগামীকাল থেকেই শিয়ালদা রানাঘাট রুটে নিয়মিত চলবে এসি লোকাল। আজ উদ্বোধন হয়ে গেল। আর ট্রেনের ন্যূনতম ভাড়া কত, যেটা সকলে জানতে চান, 35 টাকা। আর সর্বোচ্চ ভাড়া 120 টাকা। প্রতি কোচে গড়ে 96 জন করে যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। আর ট্রেনের সামনে ও পিছনের কোচ মহিলাদের জন্য সংরক্ষিত। প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্যও 6টি করে 12টি আসন থাকবে 2টি কোচে। কামরার দুপাশেই থাকছে অটোমেটিক সিস্টেমের দরজা। নিরাপত্তার জন্য প্রতি কোচে থাকছে সিসি ক্যামেরা। এটা বিকশিত ভারতের পদধ্বনি। আমি বলবো যে আজকের এই এসি লোকাল, এসি ইএমইউ, বিকশিত ভারতের যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, সেই বিকশিত ভারতের স্বপ্নের পদধ্বনি। এই পদধ্বনি আরো দ্রুত আমরা আরো বেশি করে যেন শুনতে পাই, তাহলে বোঝা যাবে যে বাংলার অর্থনীতিও বাড়ছে, বাংলার উন্নয়ন বাড়ছে। সেটা একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্ভব। নকশালবাড়িতে পাহাড়ি ঝোড়ার বুকে নির্মাণ, সরকারি জমিতে প্লট করে বিক্রির ছক। স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েতে। পদক্ষেপ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার হাড়িয়া মোড়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি ঝোড়া। এই ঝোড়ার পাশেই রয়েছে কয়েক বিঘা সরকারি জমি। পানিঘাটা মোড় বাগডোগরা রাজ্য সড়কের কাছে। অভিযোগ, এই সরকারি জমিতে প্লট করে তা বিক্রির ছক কষছে জমি মাফিয়ারা। বিক্রি করতে পারলেই চড়া দাম। পাহাড়ি ঝোড়ার উপর কয়েকদিন ধরেই চলছে কংক্রিটের নির্মাণ, যাতে সহজেই ঝোড়া পার করে জমিতে যাওয়া যায়। স্থানীয়দের থেকে এই অভিযোগ শুনে শনিবার হাড়িয়া মোড়ে যান সরকারি প্রতিনিধিরা। এবং আমরা ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে তথ্য চাইব, জমির স্ট্যাটাস কী আছে, কতটা কি আমাদের গভর্নমেন্টের জমি আছে, এবং সেই রিপোর্ট পাওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। এবং গভর্নমেন্টের জমি যদি দখল হয়ে থাকে, সেগুলো উদ্ধার করে গভর্নমেন্টের বোর্ড লাগানো হবে। যদি আমরা দেখি ইনভেস্টিগেশনের পর এটা 1 নম্বর খতিয়ান, তবে আমরা এর আগেও আমরা মনিরামে অনেক জমি উদ্ধার করেছি, আমরা এটাকে উদ্ধার করে সরকারি বোর্ড লাগিয়ে দিই। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। সেরা উৎসবের অন্যতম ইস্যু কলকাতার নানান ক্লাবের পুজোয় থিম বাংলা ও বাঙালি। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, কখনো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। এবার বাঙালির সেরা উৎসবেও অন্যতম ইস্যু বাংলা ও বাঙালি। দুর্গাপুজো, ধুনোর গন্ধে নস্টালজিয়া। দুর্গাপুজো শুধুমাত্র পুজো নয়, বাঙালির আবেগ। আর এই আবেগের পুজোই এবার থিম বাঙালি ও পরিযায়ী শ্রমিক। কলকাতার চালতা বাগান সর্বজনীন। এবারের পুজোয় থিম আমি বাংলায় বলছি। 81তম বছরে পড়েছে এবং তাদের মূল থিম আমি বাংলায় বলছি। এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে যাচ্ছেন, তাদের ট্রিবিউট জানাতেই তারা কিন্তু এই থিম এবারে বেছে নিয়েছেন। ডিএল রায় স্ট্রিট, চালতা বাগানের পুজো মণ্ডপের পিছনে রয়েছে বাঙালি লেখক দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ি। এবার পুজোয় ফুটে উঠবে বাংলা ভাষার আবেগ ও বাঙালি পরিযায়ীদের কথা। বিভিন্ন পরিযায়ী শ্রমিক থেকে বা বাঙালিদের ওপর যে বিভিন্ন রাজ্যে অত্যাচার হচ্ছে বাংলা বলার কারণে, সেই বাংলা ভাষা বা বাঙালির ওপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার যাতে তারও কিছুটা প্রতিবাদ আমরা এই পুজোর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলব। আমাদের মণ্ডপে দেখতে পারবেন আমরা কিভাবে বাংলা ভাষার মধ্যে দিয়ে প্রতিবাদ জানাচ্ছি। ভাষা থেকে সিনেমা, বাঙালিকে আটকে রাখা যায়নি। সব জায়গায় রাজত্ব বাঙালির। বেহালা আদর্শপল্লীর দুর্গাপুজোর থিম শতবর্ষে ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক বাংলা সিনেমার জগতে একটি নদীর নাম। তাঁর সৃষ্টি ফুটে উঠবে বেহালা আদর্শপল্লীর পুজোয়।
মণ্ডপ সজ্জায় দেশভাগের যন্ত্রণা, শরণার্থী পরিবারের গল্প, মেঘে ঢাকা তারা। সেদিন যারা ছিলেন উদ্বাস্তু আজ তারাই যেন পরিযায়ী। বিপন্ন বাঙালির ছবি যেমন ঋত্বিক ঘটক তুলে ধরেছিলেন তার ছবির মাধ্যমে, সেই ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে এবার পুজো মণ্ডপে সেই ছবি তুলে ধরবেন শিল্পীরা। ঋত্বিক ঘটকের শতবর্ষ, এবং ঋত্বিক ঘটক যখন বই করেছিলেন মেঘে থাকো তারা, তখনও বাংলা বিপন্ন ছিল, দেশ ভাগাভাগির বিপন্ন। তখনকার রুমাদেবী সুপ্রিয়া দেবী কি করে মহিলারা দেশভাগের পরে নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করেছে, স্বাভাবিক কারণে সেটাকে তুলে ধরার আমাদের মানুষের কাছে মূল উদ্দেশ্য। এটা ভেরি কোইন্সাইড যে তখনও বাংলা বিপন্ন, আজকেও বাংলা বিপন্ন। বাগুইআটিতে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব, এবারের থিম গর্বের বাংলা ও বাঙালি। দুর্গাপুজোয় বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে তাদের বিষয় ভাবনা বাংলা ও বাঙালি, গর্বের বাংলা ও বাঙালি, বাঙালির ইতিহাস, বাংলার যে প্রাচীন ইতিহাস জানতে হলে পুজোয় এবার আসতে হবে অবশ্যই বন্ধুমহল ক্লাবে। প্রাগৈতিহাসিকের আগে পুরাতাত্ত্বিক যে তথ্য, আজ থেকে 42,000 বছর আগে পুরুলিয়ায় মানুষের বসবাসের এক্সিস্টেন্স পাওয়া গেছে। তার মানে বাংলার এক্সিস্টেন্স 42,000 বছর আগের থেকে ছিল। প্রমাণের মাধ্যমে এই মণ্ডপে দেখানো হবে, এবং অবশ্যই কিছু এমন চমক থাকবে, যদি লোকে না আসে তাহলে খুব বড় কিছু একটা মিস করবে। বাঙালিকে গর্বিত করেছেন যারা, মণ্ডপ সেজে উঠবে তাদের ছবিতে। বাংলা কোনো ক্ষুদ্র জাতি, পরিজাতি, পরিভাষা, খুব ক্ষুদ্র পরিমণ্ডলে সীমাবদ্ধ নয়, তার ব্যাপ্তি অনেক। আমরা যদি কবিগুরু রবীন্দ্রনাথের ভাষাতে বলি, অহরহ তব প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি। নিউজ 18 বাংলা। পুরুলিয়ার জঙ্গলের রাস্তায় পুলিশের গান, ডিউটি থেকে ফেরার পথে প্রকৃতির রূপে মুগ্ধ। অযোধ্যা পাহাড়ের রাস্তায় জিপ থামিয়ে গান করেন উর্দিধারীরা। উর্দিধারীদের দেশাত্মবোধক গানে মুখরিত জঙ্গলের রাস্তা। সকল দেশের সেরা বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেদিন আমার জন্মভূমি।